আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি সুচরিতা, আর তুমি বলে দাও আমি সুদীক্ষা। তো এখন আমরা চলে এসেছি আরও একটা তোমাদের কাছে নিউ ব্লগ নিয়ে। আজ কোথায় যাচ্ছি বলো তো? এখন তো বলবো না, তো চলো এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করি, তাই তো মাম্মা? তো আজকে আমাদের সাথে আছে পিপি আছে, বড় পিপি আছে, পিসান আছে, ভাই আছে, দাদা আছে, দিদি আছে, সবাই আছে, তাই তো? কোথায় যাচ্ছি এখন আর বলবো না, ওটার মধ্যে সারপ্রাইজ, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা তো সবাই জানো, এর আগের দুটো ব্লগ যারা দেখেছো তারা তো জানোই দিদি এসছে, তো সে কারণে ভাবলাম সবাই মিলে আমরা একটু ঘুরে আসি। আসলে ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেশনের জন্যই আমাদের আজকে আসা ডিনারে। তো কোথায় এসেছি বলো তো? দেখতে পেলে গোল্ডেন জয় চাইনিজ রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে ট্যাংরাতে। তো এটা আমার ফার্স্ট টাইমই আমি এখানে এসেছি। তো দেখতেই পাচ্ছ ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার এটাই যে আমরা সিট পাচ্ছিলাম না, আগে থেকে আসলে বুক করাও ছিল না, আমাদের একদম হুটহাট করেই প্ল্যানিং হয়, তোমরা তো সবাই জানো। আর ফাইনালি দেখো, প্রথমে একটা জায়গাতে পেয়েছিলাম কিন্তু আমাদের সেখানটা ঠিক আমাদের পছন্দ হচ্ছিল না। ফাইনালি এখন আমরা একটা আমাদের সিট পেয়ে গিয়েছি। তো চলো আমরা যেখানে বসছি সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ভালো করে দেখাই। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আজকে আমাদের টেবিল। তো চলো কী কী খাওয়ার অর্ডার দেবো সেগুলো তো তোমাদের সাথে বলবো। চলো আমরা একটু বকুলের সাথে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই। একটা রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে আমরা আজকে খেতে এসেছি, তাই কে কে এসেছি আজকে আমরা? কে কে এসেছি? আমি এসেছি, বলো। আমি এসেছি, আমার বকুলসোনা এসছে, বকুলসোনার মা, বকুলসোনার পাপা, ভাই, বনু, মামা, মামিমণি, মাসিমণি, মেশো, সবাই মিলে আমরা এসেছি, তাই তো? মাসিমণি আর মেশো এখন আসতে পারেনি, এখন রাস্তায় আছে, ওরা আসতে থাকুক, আমরা খাওয়াটা অর্ডার দিই। আর কি অর্ডার দিচ্ছি তো সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করবো। প্রথমে আমরা নিয়েছি স্টার্টারে ড্রাগন চিকেন ফ্রাই। এটা কিন্তু বেশ স্পাইসি আর টেস্টি ছিল, আর স্যালাডটাও কিন্তু খুব সুন্দর ছিল। বকুল কেমন লাগছে? আর নিয়েছিলাম চাইনিজ থাই স্যুপ আর একটা মানচাও স্যুপ, সাথে ছিল প্রন ফ্রাই। একটার পর একটা তো খাবার আসছেই। আর তোমরা যারা এখানে আসতে চাও চলে আসতেই পারো, তবে এখানের কিন্তু প্রন ফ্রাইটা কিন্তু একবার হলেও তোমরা ট্রাই করো, খুব সুন্দর ছিল। আমরা মেন কোর্সে নিয়েছিলাম হাক্কা নুডলস, একটা চিকেনের ফ্রাই, সেটার আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, আর নিয়েছিলাম চিলি ফিশ, আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। এটাই ছিল আজকে আমাদের ডিনার। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক। এখন তো আমাদের একদমই বাড়ি যেতে ইচ্ছে করছে না, দেখা যাক তোমাদের দাদাভাইকে বলবো যদি আরও কোথাও যদি ঘুরতে নিয়ে যায় এই মাঝরাত্রিবেলায়। আর দিদিকে তো দেখতেই পাচ্ছ একদম খুশ হয়ে গিয়েছে, আবার একটা বেলুনও কিনে নিয়ে চলে এসেছে মাম্মামের জন্য। সর্দি কেমন খেলে? আর জিজু কিছু, আচ্ছা তুমি বল। ওভারলোড। আর জিজু কেমন খেলে? না সত্যি কথাটা বলো, কেমন লেগেছে? আর শাগনিক তো নিয়ে এসছো, আচ্ছা তুমি কিছু বলবে? কেমন খেলে? ঠিক আছে, আর একটু ভালো হতো। আচ্ছা বকুল, তুমি তাহলে কোথায় খেতে এসেছো? কোথায় এসছো বলো?
যাবে মনে হচ্ছিল একটু ঘুরি একটা ভালো করে দাও সর্দি তাহলে টাটা ও তুমি তো পিছনে আসছো এখন আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে ভেবেছিলাম হয়তো ভেতরে আসতে পারবো না ভিড় হবে কিন্তু এত রাত্রিবেলায় আমরা কিন্তু সুযোগটা কিন্তু পেয়ে আর হাতছাড়া করলাম না তো ঢুকেই পড়লাম পার্ক স্ট্রিট এই রাতের পার্ক স্ট্রিটটা দেখতে কেমন লাগে সেটা তো আমরা উপভোগ করছি আর তার সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যারা যারা দেখোনি তারা দেখে নাও আর এইরকম ফাঁকা কিন্তু কখনোই পাবে না যারা যারা এইভাবে দেখতে চাও তারা কিন্তু মাঝরাত্রিবেলায় চলে এসো কিন্তু এখানে বলো পার্ক স্ট্রিট এটা পিপিতে এখন কিছু পিপি শুধু আওয়ালি যাচ্ছে হ্যাঁ আমারটা কিছু বলো এখন আমরা কোথায় এসেছি আমরা এখন পার্ক স্ট্রিটে এত সুন্দর পরিবেশে গাড়ি নিয়ে আসতে পারবো ভাবতেই পারছি না রাত্রেবেলা এসেছি তো তাই ঢুকতে দিয়েছে লম্বা গুড নাইট এভরিওয়ান তখন আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট এখন বাজে রাত্রি 12:30 তো রাত্রিবেলায় চলে এসেছি বেশ অনেকটি ফাঁকা পেয়েছি অন্যান্য সময় প্রচণ্ড ভিড় থাকে যাই হোক হঠাৎই প্ল্যান হয়েছে আমরা পার্ক স্ট্রিটে এসেছি তার তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই বাই আর বন্ধুরা তোমরাও কেমন করে ক্রিসমাস সেলিব্রেশন করলে সেটাও কিন্তু তোমরা কিন্তু আমাকে জানিও কিন্তু আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো